একসময় যে সম্পর্কের শুরু হয়েছিল ভালোবাসা আর রঙিন স্বপ্ন দিয়ে, সেই সম্পর্কই এসে থামছে আদালতের নথিতে। নীরবে নিঃশব্দে ভেঙে যাচ্ছে অনেক সংসার। কয়েক বছরে ময়মনসিংহে বেড়েছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। গড়ে প্রতিদিন জমা পড়ছে 15 থেকে 20টি আবেদন। সংশ্লিষ্টদের মতে, পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, দারিদ্র্য, মাদক ও জুয়া সম্পর্কের ভিত দুর্বল করছে। 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, নেওয়ার পরেও সে আবার টাকা চাইছে, মানে চাইতেছে আর কি। পরে এইভাবে অনেক টাকা নেওয়ার পরে আর কি করব, তখন আমার বাচ্চা পেটে থাকার অবস্থায় সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার বাবা মা বিয়ে দিছিল, ভালোর জন্য দিছিল, তো এখন তো সে ভালো না, হ্যাঁ অন্য এক মেয়ের দিকে তার নজর। বিভিন্ন মেজর ইস্যু সহ ছোট ছোট কারণেও তালাক হয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার পরকীয়া, একটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত হওয়া, আরেকটা হচ্ছে যে বাল্য বিবাহ। বিয়ে বিচ্ছেদের কারণে সন্তানের ভবিষ্যৎ যেমন পড়ছে অনিশ্চয়তার মুখে, তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে সমাজেও। তাই বিচ্ছেদ কমাতে সচেতনতার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ধরে রাখার কথাও বলছেন বিশ্লেষকেরা। যখন অভিযোগটা নেই, শুনানির জন্য ডাকি বাদী বিবাদী পক্ষকে, তখন আমরা মীমাংসার দিকে আগাতে চাই। কিন্তু যখন দেখি যে মীমাংসা সম্ভব হবে না, তখন আসলে বিচ্ছেদের পরামর্শ দিয়ে থাকি। নিজেকে যদি মোরাল ভ্যালুসটা বজায় রাখতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটা কমে যাবে। দুজনকেই আমার মনে হয় বোঝাপড়াটা আরও বাড়াতে হবে, আরও বেশি সহনশীল হতে হবে। সম্পর্ক ছেদ ঘটলে সামাজিক অনেক অবক্ষয়, অনেক ধরনের অপরাধ এর সাথে জড়িত হয়ে পড়ে। এই জন্য অবশ্যই সবার জন্য আমাদের আহ্বান যে যেন অবশ্যই তারা সামাজিক সম্পর্ক, বিবাহের যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা পবিত্র সম্পর্ক, এটাকে যেন রক্ষণাবেক্ষণ করেন। জেলা রেজিস্ট্রি অফিসের তথ্য মতে গত 3 বছরে ময়মনসিংহে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে প্রায় 18,000।